হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ পুষ্পা। আজ তৈরি করে দেখাবো বাটা মশলা দিয়ে হাঁসের মাংসের রেসিপি। নিয়েছি 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস। হাঁসের মাংসে যে ছোট ছোট লোম থাকে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শীতকালে হাঁসের মাংসে প্রচুর তেল থাকে, সেই জন্য স্কিন সহ কেটে নিতে হবে। দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লেবুর রস, সরিষার তেল। এখন ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেজপাতা, গোটা জিরে, এলাচি, দারচিনি, 2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য জল, যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। জিরে বাটা, সামান্য জায়ফল বাটা। জায়ফল মাংস সফট করতে সাহায্য করে। এখন দিয়ে দেব মাংস। সব ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে। এখন জল দিব না, আস্তে আস্তে রান্না করলে মাংস থেকে জল উঠবে, সেটা বুঝে জল দিব। দেখুন কতটা জল উঠেছে। মাংস অনেকটা কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেশি মরিচের গুঁড়া ও কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো গরম জল। এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো 25 মিনিটের জন্য। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, সামান্য লবণ। এখন আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। হাঁসের এই মাংস রান্না করতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। এই মাংস গরম ভাত, পরোটা, চালের রুটির সাথে খেতে পারে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।